আল্লাহ বলেন বান্দা একটু মনে করো না, আজকে কত পরিচয় তোমার, লকবের পদবীর অহংকারে মাটিতে পা পড়ে না। কিন্তু বান্দা একটু মনে করো, একটা লম্বা সময় গেছে, তুমি কোনো মেনশনেবল পারসন ছিল না, উল্লেখযোগ্য কেউ ছিল না, কেউ তোমাকে জানতো না। আরেক আয়াতের বিবরণ আল্লাহ দিয়েছেন যে আমরা কোত্থেকে আসছি, আমরা কোত্থেকে আসছি। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমান সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ আমাদের পরিচয় বলতেছেন, আজকে অহংকারে পা মাটিতে ফেলো না। খুব দাপট, শক্তির দাপট, ক্ষমতার দাপট, পয়সার দাপট, পদবীর দাপট। আল্লাহ বলেন বান্দা জানো তুমি কোত্থেকে উঠছো? আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দা আমি তোমারে মাটির উপরিভাগ থেকে উঠাইছি তোমাকে মাটি থেকে। মানে কি মাটি থেকে? মানে বান্দা আমি তোমারে মাটি থেকে উঠাইছি গমের সুরতে, মাটি থেকে উঠিয়েছি ধানের সুরতে, মাটি থেকে উঠিয়েছি সবজির সুরতে, মাটি থেকে উঠিয়েছি ফলমূলের সুরতে, মাটি থেকে উঠিয়েছি খাবারের সুরতে। উঠাইলাম মাটি থেকে, গেল তোমার বাবার পেটে, সেখানে খাবারগুলোকে আমি কিছু প্রসেসিং বানায় পেশাব বানিয়ে বের করে দিয়েছি, পায়খানা বানিয়ে বের করে দিয়েছি। আবার কিছু খাবারকে বিশেষ পানি বানিয়ে তোমার বাবার পৃষ্ঠদেশে জমা করছি। এরপরে সেখান থেকে বিশেষ পদ্ধতিতে তোমার আম্মার রেহেমে ছোট্ট এক ফোঁটা পানি বানায় পাঠাইছি। আল্লাহ বলেন বান্দা উঠাইলাম মাটি থেকে, এরপর এক ফোঁটা পানি, পানি থেকে রক্ত বানাইছি, রক্ত থেকে গোশত বানাইছি, গোশতকে হাড্ডি বানাইছি, হাড্ডি বানানোর পরে সেই হাড্ডির চারপাশে এই নাক, এই কান, এই চোখ, এই পুরো শরীরটা আমি আল্লাহ বানায় দিছি। বুঝেন বুঝেন, আল্লাহ স্মরণ করে দিচ্ছেন বান্দা তুমি কোত্থেকে আইছো? আরে তুমি মাটি থেকে উঠছো, মাটি থেকে, তাও এমন মাটি যেই মাটিতে পানি ফেলে ময়লা না বানাইলে সেই মাটির নিচ থেকে চারা গজায় না। বুঝাইতে পারি না? চারা গজাইতে হলে পানি দেওয়া লাগে, আর পানি দিলে মাটি কি আর সুন্দর থাকে না, কালো হয়ে যায়। বুঝাইতে পারতেছি না মনে হয়। আল্লাহ আমাদের পরিচয় যে শিখাচ্ছেন বান্দা কোত্থেকে আসছো তুমি? আরে তোমার মাটি থেকে উঠাইছি, এরপরে এক ফোঁটা নাপাক পানি হয়েছো, পানি থেকে রক্ত হয়েছো, রক্ত থেকে গোশত হয়েছো, গোশত থেকে হাড্ডি হয়েছো, হাড্ডির পরে তোমার এই বডিটা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। কে বানিয়ে দিয়েছেন? আচ্ছা যখন মাটিতে ছিলাম জানতো আমার পরিচয় কেউ? কথা বলেন না কেন? যখন আমি এক ফোঁটা পানি হয়েছি জানতো কেউ আপনি ডাক্তার হবেন? বলেন না, বলেন না। যখন এই পানি থেকে রক্ত হয়েছেন জানতে কেউ আপনি ইঞ্জিনিয়ার হবেন? যখন রক্ত থেকে গোশত হয়েছে কেউ জানতো? আল্লাহ বলেন পেছনে মনে করো বান্দা, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে উঠায়া উঠায়া আজকের এই অবস্থানে এনেছি। আল্লাহকে ভুলে যেও না। মনে পড়লো একটা মজার কথা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? একটা আয়াত মনে পড়লো, বড় মজার আয়াত। আচ্ছা আল্লাহ যখন আমাদেরকে বানাইতে চাইলেন, বানানোর আগে আল্লাহ ফেরেশতাদের সাথে একটা মাশওয়ারা করেছিলেন, জানেননি আপনারা? হ্যাঁ জানেন না মনে হয়? কার সাথে পরামর্শ করছিলেন যে আমাগরে আল্লাহ বানাইবেন কি বানাইবেন না? মাশওয়ারা করলেন। তো মাশওয়ারা করতে গিয়ে আল্লাহ বললেন ইয়া ইয ক্বালা রাব্বুকা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি। বুঝেন বুঝেন, অনেক দামি কথা। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতা আমি না এই দুনিয়ার জমিনে
আমি আল্লাহর খলিফা তথা প্রতিনিধি বানাবো। আর জোরে করে নাউজুবিল্লাহ, আর মন খারাপ করে গুনাহ হবে সুবহানাল্লাহ বলে কেউ বলেন না, আরো মেজাজ খারাপ করে। আরে কৃপণতা রেখে একটা মুচকি হাসি দিয়া কর না সুবহানাল্লাহ। মুচকি হাসি নিয়ে কেউ কৃপণতা করে এই প্রথম দেখলাম। একটা মুচকি হাসি দিয়া কর না সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন ফেরেশতা দুনিয়ার জমিনে আমি আল্লাহর খলিফা বানাবো। কি বানাবো? আচ্ছা দেখি বুঝেন কি। খলিফা মানে প্রতিনিধি। খলিফা মানে দেখেন, প্রতিনিধি খলিফার দাম তেমন হয়, প্রতিনিধি যার প্রতিনিধি হয় তিনি যেমন দামি তার প্রতিনিধিও তেমন দামি। বুঝতে পারতেছি? এখানে একজন এসে যদি বলে যে আমি হলাম এই এলাকার মেম্বারের প্রতিনিধি, তাহলে মেম্বারের যেমন দামি তার প্রতিনিধিও তেমন। যদি আরেকজন এসে বলে আমি চেয়ারম্যানের প্রতিনিধি, দাম কমবে না বাড়বে? কেন? চেয়ারম্যান দামি তার প্রতিনিধিও। বুঝতে পারতেছি? আরেকজন এসে বলল আরে আমি তো এমপি সাহেবের প্রতিনিধি, দাম কমছে না বাড়ছে? কেন? এমপি দামি তার প্রতিনিধিও। যদি আরেকজন এসে বলে আরে আমি তো প্রাইম মিনিস্টারের প্রধানমন্ত্রীর প্রতিনিধি, কমছে না বাড়ছে? এর মানে যার প্রতিনিধি হয় তিনি দামি হলে তার প্রতিনিধিও, আরো আসতে তার প্রতিনিধিও। আল্লাহ বললেন বান্দা ফেরেশতা জানো এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর প্রতিনিধি এই মানুষকে বানাবো। কার প্রতিনিধি? কার প্রতিনিধি? এর অর্থ হচ্ছে ও ফেরেশতা আমি আল্লাহর খলিফা মানে আমি যেমন আলা, আমি যেমন দামি, গোটা সৃষ্টি জগতের মাঝে এই মানুষ সবার চেয়ে দামি হয়ে যাবে। অন্য শব্দে বললে যেহেতু আমি আল্লাহ সবচেয়ে আলা, সবচেয়ে আরফা, সবচেয়ে উঁচু, সবচেয়ে শ্রেষ্ঠ, আমার প্রতিনিধি যে মানুষ হবে গোটা সৃষ্টি জগতের মাঝে মানুষ হবে, মানুষ হবে সবার নেতা, গোটা সৃষ্টি জগৎ হবে মানুষের কর্মী। গোটা সৃষ্টি জগৎ মানুষের কি হবে? মানুষের খাদেম হবে। খাদেম, মানুষের খাদেম হবে গোটা সৃষ্টি জগৎ। এর মানে মানুষ হবে নেতা। মানুষ কি হবে? আরো আসতে মানুষ কি হবে? আমাদের দেশের নেতারা কয় যে সিনোস আমারে আমি ওয়ার্ডের নেতা, আমি ইউনিয়নের নেতা, আমি সংসদীয় আসনের নেতা। ব্যাককেল কোথাকার। আল্লাহ বলেন আহাম্মক কে বলছে তুমি ওয়ার্ডের নেতা? না, ও মানুষ। ছোট্ট ওয়ার্ড নয়, ছোট্ট ইউনিয়ন নয়, ছোট্ট সংসদীয় আসন নয়, ছোট্ট এক 56,000 বর্গ মাইলের এক বাংলাদেশ নয়, আর এক ছোট্ট গ্রহ পৃথিবী নয়। আল্লাহ মানুষকে গোটা সৃষ্টি জগতের নেতা বানিয়েছেন। তামাম দুনিয়ার সমস্ত মাখলুক মানুষের খাদেম। কোন কোন মানুষের কি সন্দেহ আছে আপনাদের? আসমান আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন। আরে আসমানে প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে, মানুষের জন্য ওঠে। পশ্চিম দিগন্তে প্রতিদিন সূর্য অস্তমিত হয়, হ্যাঁ হ্যাঁ মানুষের জন্য অস্তমিত হয়। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ বান্দা তোমার জন্যই জমিনকে বিছানা বানিয়েছি, তোমার জন্যই পাহাড়গুলোকে পেরেক বানিয়েছি, হ্যাঁ হ্যাঁ তোমার জন্যই নদী নালা, তোমার জন্যই খাল বিল। ও বান্দা তোমার জন্যই একটা গরু নিজের সন্তানকে দুধ না দিয়া তোমার পাতে দুধ তুলে দেয়। বুঝাইতে পারি না? গরু আল্লাহ কার জন্য বানিয়েছে? আরে দেখেন না, একটা হালাল পশু নিজের জান কুরবান করে দেয় আমাদের বুড়ি বুঝের জন্য। বুঝাইতে পারতেছি না? কারণ এগুলো কার জন্য বানিয়েছে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন সব বান্দা আমি শুধু তোমার জন্য বানিয়েছি। আরো মন খারাপ করে কোন সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য?
এই আসমান জমিন গ্রহ নক্ষত্র সব আল্লাহ আমাদের জন্য বানাইছেন, এবং এর মানে মানুষ নেতা। বলেন মানুষ কি? আরো আসতে বলেন মানুষ কি? আর কর্মী গোটা সৃষ্টি জগৎ। কর্মী কারা? বিরক্ত হয়ে গেছেন মনে হয় এখনই? আরে সহজ করে দিয়ে দেখি বুঝাইতে পারি কিনা। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যদি আপনারা বুঝেন। আচ্ছা দেখি আরেকটু বুঝাই, দেখি বুঝাইতে পারি কিনা, তাহলে সামনে যাব। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। বদদুয়া করছি তো, এই জন্য মন খারাপ করে কোন আমি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আচ্ছা, জান্নাতে যাওয়ার পরে যদি আল্লাহ জান্নাতে নেন, দেখবেন সামনে একজন, পেছনে একজন, ডানে একজন, বামে একজন, দ্বারা বলতেছে স্যার, হুজুর, হযরত, শায়েখ, বলেন কি খাবেন, কই যাবেন, কোথায় কি করবেন, খালি জিজ্ঞেস করবে। খেদমতের জন্য প্রস্তুত। তাকে যদি জিজ্ঞেস করেন, ও ভাই তুমি কে, এ তো আমার খেদমত করতে চাও, এরা বলবে আমরা আল্লাহর ফেরেশতা। আমরা আল্লাহর কি? এর মানে ফেরেশতা মানুষের খাদেম। বুঝাইতে পারিনি? আরে ফেরেশতা কার খাদেম? এর মানে আল্লাহ ফেরেশতা বানিয়েছেন আমাদের জন্য। কন্যা কাদের জন্য? এর মানে মানুষ নেতা। বলেন মানুষ কি? কর্মী ফেরেশতা, কর্মী জামাদাত, কর্মী নাবাতাত, কর্মী হাসারাত, এই জমিন কর্মী, আসমান কর্মী, সূর্য কর্মী, গ্রহ নক্ষত্র কর্মী, হাজার হাজার কর্মী, বাহার নাহার কর্মী, এই গোটা সৃষ্টি জগৎ মানুষের কর্মী। কার কর্মী? মানুষ কি? আচ্ছা এবার বুঝুন। আল্লাহ যখন বললেন ফেরেশতা আমি মানুষের নেতা বানাবো, মানুষকে নেতা বানাবো, তুমি ফেরেশতা মানুষের কর্মী হবা। এখন বুঝুন, নেতা কিন্তু সবাই হতে চায়। বুঝতে পারি নেতা সবাই। আমি আসুম, রাস্তা ছেড়ে দিবে, চেয়ার ছেড়ে দিবে, সালাম দিবে, সেলুট মারবে, ভাল লাগে সবাই। বুঝতে পারিনি? সবারই কি লাগে? ভাল লাগে। রাস্তা ছেড়ে দিব, রাস্তা ব্লক, এমপি সাহেব আসছে, মন্ত্রী সাহেব আসছে, রাস্তা বন্ধ, সেলুট, সালাম, চেয়ার ছেড়ে দেওয়া, এর নেতাগিরি সবারই কি লাগে? মজা লাগে। তো বুঝেন, আল্লাহ যখন বললেন আমি মানুষকে নেতা বানাবো, খলিফা বানাবো, আমি আল্লাহর প্রতিনিধি বানাবো, এবার ফেরেশতার অন্তরে একটু নেতা হওয়ার খায়েশ জাগছে। কার অন্তরে? ফেরেশতার অন্তরে। বুঝেন? তো নেতা হওয়ার জন্য একটা কমন থিওরি হচ্ছে, এটা আবহমান কাল থেকে। কেউ যদি নতুন নেতা হতে চায় তো একটা কমন সিস্টেম হচ্ছে, এই নতুন নেতার নিজের কিছু প্রশংসা করবে আর আগের নেতার একটু বদনাম করবে। বুঝতে পারি? এই কাম না করলে নতুন নেতারে কেউ সমর্থন করবে? কেউ বললো যে আগামী যে মেয়র ছিল হেবাদ, আমি মেয়র হব, তো মানুষ জিজ্ঞেস করে তোমার আমি মেয়রে ভোট দিব কেন? তারপর বলতে হবে আগের মেয়র খালি গম চুরি করত। বুঝতে পারতেছি? মানে এর বদনাম না করলে আপনি ভোট দিব কেন? তো কিছু বদনাম করা খারাপ ছিল, বিধবা ভাতা মারতো, এতিমের ভাতা মেরে দিত, আর আমি হচ্ছে ফিরসা, আমি খুব ভালো মানুষ। তো এই দুটা কাজ করা। এক নম্বর হলো আগের নেতার বদনাম আর নিজের কিছু প্রশংসা। রাগ করতেছেন মনে হয়? তো এটা হচ্ছে নরমাল থিওরি নিজেকে নেতা প্রমাণের জন্য। বুঝেন? তো আল্লাহ যখন বললেন আমি মানুষকে নেতা বানাবো, এবার ফেরেশতা থিওরি ধরছে, আল্লাহ মানুষের বানাইবেন নেতা, মানুষকে নেতা বানাইবেন। বুঝেন? বুঝেন? ফেরেশতা ভেটু দিল, ভেটু দিয়ে কারণ বলতেছে। কি কারণ? ফেরেশতা বলে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বুঝেন? ফেরেশতা বলে আল্লাহ এই মানুষকে নেতা বানাইবেন, মানুষকে বানাইবেন নেতা। মানুষ তো দুনিয়াতে গিয়ে মারামারি করবে, এরা হানাহানি করবে, এরা সন্ত্রাস করবে, এরা কিলাকিলি করবে, আরে এরা মিথ্যা মামলা দিয়ে মানুষকে বছরের পর বছর জেলবন্দি করে রাখবে। ওয়ায়াসফিকুদ দিমা, আল্লাহর রক্ত ঝরাইব, রক্ত। ফেরেশতা যেন বলতেছে ও আল্লাহ
আপনি মানুষকে নেতা বানাইবেন। এরা নেতা হলে 16 বছর ধরে মানুষ কেমন নির্যাতন করবে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় করা এই দেশের সেনা সদস্যদেরকে গুলি করে হত্যা করবে। এরা ক্ষমতা পেলে আলেম উলামাদেরকে 2013 সালে রাতের বেলা রক্তাক্ত করে খুন করবে। আল্লাহ এদেরকে নেতা বানাবেন না। এরা নেতা হলে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহর বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এরা মারামারি করবে, এরা রক্তপাত করবে, খুন করবে। বুঝেন ফেরেশতা কইছে মানুষের নেতা হলে খুনাখুনি করবে, এরা রক্তপাত করবে। বলেন তো চট্টগ্রামের মানুষ ফেরেশতা মিথ্যা কথা কইছে? মিথ্যা বলছে? ভালো করে বুঝেন, আমাদের সৃষ্টির আগে আল্লাহ যখন বললেন আমি মানুষ বানাবো নেতা হিসাবে, ফেরেশতা ভেটু দিয়ে কারণ বলল এরা ক্ষমতা পেলে খুনাখুনি করবে, রক্তপাত করবে, হানাহানি করবে, এরা ত্রাসের রাজত্ব কায়েম করবে, এরা ফিতনা সৃষ্টি করবে। আচ্ছা, মাঝখানে আরেকটা কথা মনে পড়লো, এখানে অনেক আমার বাবার বয়সী বেশ কয়েকজন আছে। আচ্ছা আমাকে বলেন তো, গরু মারা গেলে কুকুর খেতে আসে, মরা গরু, তো এক কুকুর আসলে আরেক কুকুর আসে, তো ওই আগের কুকুর নতুন কুকুরে তাড়ায়, দেখছেন নি? তাড়ায় দেয় না? ঘেউ ঘেউ করে তাড়ায় দেয়। কিন্তু কেউ একজন আমাকে বলেন তো দেখি, আমি আমার জীবনে দেখি নাই, আপনারা কেউ দেখলে আমাকে বললেন, কোন কুকুর আরেক কুকুরকে গরুতে ভাগ বসানোর কারণে কামড়াইতে মেরে ফেলছে? জীবনে দেখছেন? মাশাআল্লাহ, আমি দেখিনি। হ্যাঁ, এটা দেখেছি, এক কুকুর আরেক কুকুরে দৌড়াইছে, এক কুকুর আরেক কুকুরকে দেখে ঘেউ ঘেউ করছে। কিন্তু কুকুর এত নিকৃষ্ট না যে তার স্বজাতিকে হত্যা করে। আমি কি বুঝাইতে পারতেছি? কুত্তা এত নিচে নামে নাই, কুকুর এত নিকৃষ্ট না যে তার খাবারে ভাগ বসানোর কারণে তার স্বজাতিকে হত্যা করে। বুঝাইতে পারতেছি না মনে হয়? এর মানে কুকুর এত নিচু না। কিন্তু আমি আপনি দুপে জন্তু মানুষ, এত নিচে নামি 2 টাকার মেম্বারি আর 5 টাকার চেয়ারম্যানের জন্য নিজের প্রতিবেশীর গলায় ছুরি চালায় দিই। এত নিকৃষ্ট। আরে আপন ভাইয়ের গলায় ছুরি চালায় এই দেশের মানুষ 2 ইঞ্চি জমিনের জন্য। কুকুর খুনি না, শুকর গালি দিলে চেহারা লাল হয়ে যায় আমাদের। শুকর এত নিকৃষ্ট না যে তার স্বজাতিকে হত্যা করে। আমি আপনি মানুষ ক্ষমতার লোভে, পদবীর লোভে, পয়সার লোভে নিজের আপন ভাইকেও মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে। এত নিকৃষ্ট মানুষ। এই জন্য প্রসঙ্গের ক্রমে প্রসঙ্গ আসে। আল্লাহ আরেক জায়গায় বলছেন না, ওরা উলাইকা কাল আনআম, কিছু মানুষ আছে এরা কুকুর শ্রীগালের মতো। তো আমি আমার তাখায়ুলের সুরতে বলি, কুকুর শ্রীগাল যেন আল্লাহরে প্রশ্ন করে বসছে, আল্লাহ এই কিছু নিকৃষ্ট মানুষরা আমাগুলোকে তুলনা দিচ্ছেন কেন? আপনি কেন কইছেন এরা কুকুরের মতো, শ্রীগালের মতো? আমরা তো এই মানুষগুলোর মতো অত খারাপ না। এরা নিজের আপন ভাইরে হত্যা করে, আমরা জীবনে আপন ভাইরে মারি না। তো আমাকে সাথে তুলনা দিলেন কেন? তো আল্লাহ যেন ওই কুকুর শ্রীগালকে, ওই পশুকে, ওই শুকরকে সান্ত্বনা দিয়ে বললেন, না কুকুর, না শ্রীগাল, না শুকর, এই কিছু নিকৃষ্ট মানুষগুলো তোদের মতো না, বালহুম আবাল, তোদের চেয়ে নিকৃষ্ট, তোদের চেয়ে নিকৃষ্ট। আচ্ছা, মাঝখান দিয়ে প্রসঙ্গ চেঞ্জ করে ফেলছিলাম। তো বলতেছিলাম ফেরেশতা এতগুলো বদনাম করছে, কারণ মারামারি করুম, কিলাকিলি করুম, রক্তপাত করুম, খুন করুম। ফেরেশতাকে মিছা কথা কইছে, বিরক্ত হয়ে গেছেন মনে হয়? শেষ করে দিব না? অল্প অল্প, বেশি করে, আমি আপনাদের থেকে বেশি টায়ার্ড। ওই তো আর কয়েক মিনিট পরে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। বুঝেন? আচ্ছা, এতগুলো বদনাম করার পর ফেরেশতা কি কয়? ফেরেশতা কয়, আল্লাহ মানুষ তো মারামারি করবে, খুনাখুনি করবে, এবার একটু আল্লাহ আমাদের দিকে তাকান না।
আল্লাহ আমাকে একটু দেখেন না, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরা তাসবিহ পড়ি তো, আমরা জিকির করি তো, আল্লাহ আমরা না তোমার ইবাদত করি, আল্লাহ আমরা তাসবিহ পড়ি, আমরা জিকির করি, আমরা আমল করি। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা এমন এক জাতি যারা আল্লাহর কোন আদেশের লঙ্ঘন করে না। ফেরেশতা কয় আল্লাহ আমরা তাসবিহ পড়ি, আমরা জিকির করি, আমরা আমল করি, আর মানুষ মারামারি করবে, এরা খুনাখুনি করবে, এরা রক্তপাত করবে। এর মানে ফেরেশতা কি বুঝাইলো? আল্লাহ মানুষের নেতা বানানো দরকার নাই, আমাগরই বানান। বলেন তো হালিশহর চট্টগ্রামের মানুষ ফেরেশতা মিথ্যা বলেছে, অসত্য বলেছে? 100% সত্য বলেছে, ঠিক না? ঠিক না? কিন্তু বলেন তো চট্টগ্রামের মানুষ, আমার আপনার মালিক আল্লাহ ফেরেশতার যুক্তি সত্য হবার পরেও, ফেরেশতার অভিযোগ সত্য হবার পরেও আমার আপনার মালিক আল্লাহ ফেরেশতার পক্ষ নিয়েছেন না আমাদের পক্ষ নিয়েছেন? বলেন বলেন বলেন, কার পক্ষ নিয়েছেন? আরে আমার আপনার মালিক ফেরেশতা 100% সত্য বলেছিল, কিন্তু আমার আপনার মালিক আল্লাহ আমাদেরকে এত মুহাব্বত করেন, এত ভালোবাসেন, ফেরেশতার যুক্তিকে খণ্ডন করে এমন ধমক দিয়েছেন, এমন ধমক দিয়েছেন। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আমার ভাষায় তরজমা করি। আল্লাহ যেন বললেন ফেরেশতা আমার বান্দার বদনাম করতেছে, আমার বান্দা শুধু মারামারি করে, এরা খুনাখুনি করে, এরা রক্তপাত করে, এরা হানাহানি করে, এরা সন্ত্রাস সৃষ্টি করে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর ফেরেশতা তুমি কি, তুমি আমল করো না, তাসবিহ পড়ো না, জিকির করো না, ইবাদত করো, এই তো বলতেছো। ও ফেরেশতা তুমি যে জিকির করো, তুমি যে আমল করো, এতে তোমার ক্রেডিট কি হলো? এতে তোমার বৈশিষ্ট্য কি হলো? কারণ ফেরেশতা তুমি এমন এক সৃষ্টি, তুমি হঠাৎ করে বড় হয়ে গেছো, তোমার জন্ম হয় নাই, কোনো কষ্ট হয় নাই, আচমকা তুমি বড়, সুস্থ সবল বড়। ফেরেশতা তুমি এমন এক সৃষ্টি, তোমার জীবনেও ক্ষুধা লাগে না। যেহেতু ক্ষুধা লাগে না, 2 বেলা খাবার জুটাইতে ফেরেশতা তোমার তো সারা দিন রিকশার পেডেল মারতে হয় না। ও ফেরেশতা তোমার যেহেতু ক্ষুধা নাই, 2 বেলা খাবার জুটাইতে সারা দিন ওই পোটে গিয়া মাথায় বড় বড় বোঝা নিয়া কুলির কাজ করতে হয়। ও ফেরেশতা তোমার তো ঘুমও নাই, যেহেতু ঘুম নাই তোমার বাড়ি লাগে না, যেহেতু বাড়ি লাগে না, ঘর লাগে না, একটা বাড়ি নির্মাণ করতে নিজের বাড়ি ঘরে ছেড়ে, নিজের রাষ্ট্র ছাইরা ওই দূরের মধ্যপ্রাচ্যে গিয়ে তীব্র গরমের মাঝে ওই মরুভূমিতে কাজ কইরা কইরা পয়সা জমিয়ে জমিয়ে তোমার তো বাড়ি নির্মাণ করতে হয় না। ও ফেরেশতা তোমার তো আম্মা নাই, খেদমত করা লাগে না, আব্বা নাই, খেদমত করতে হয় না, সন্তানও নাই, স্কুলের ফিস জোগাইতে সারাদিন তোমার চাকরি করতে হয় না। ফেরেশতা তোমার তো বিবিও নাই, হক আদায় করতে হয় না। ও ফেরেশতা তোমার ঠান্ডা লাগে না, অসুস্থ হও না, জীবনও করোনা ভাইরাসে তোমারে ধরে না। ফেরেশতা তুমি জীবনে অ্যাক্সিডেন্ট হও না। এর মানে ফেরেশতা তোমার ক্লান্তি নাই, তোমার দুর্বলতা নাই, তোমার অসুস্থতা নাই, তোমার ক্ষুধাও নাই। এর মানে যেহেতু অসুস্থ হও না, ক্লান্ত হও না, ক্ষুধা লাগে না, এর মানে তুমি তো বেকার। তুমি কি ঘুম নাই, কাজ নাই, ক্ষুধা নাই, চাকরি নাই, কারো খেদমত নাই, এর মানে তুমি কন্যা তুমি যেহেতু তুমি বেকার তো সারাদিন তাসবিহ পড়ো, যেহেতু বেকার সারাদিন আমল করো, যেহেতু দুর্বল হও না 24 ঘন্টায় সেজদায় পড়ে থাকো, 24 ঘন্টায় রুকু করো, ক্লান্তি নাই, ঘুম নাই, এই জন্য সারাদিন ইবাদত করো। এতে তোমার ক্রেডিট কি হলো, বৈশিষ্ট্য কি হলো? কিন্তু এর উল্টা তাকাও আমার ইনসানের দিকে। আমার বান্দা ইনসান জন্ম নেবে, যখন জন্ম নেবে বড় কষ্ট হবে। জন্ম নেবার পরে আমার এই বান্দার হাত থাকবে, ধরতে পারবে না, পা থাকবে, হাঁটতে পারবে না, জবান থাকবে, কথা বলতে পারবে না, কান থাকবে, কথা বলে বুঝবে না, চোখ থাকবে, ভালো মন্দ বুঝবে না। আমার বান্দা
বড় দুর্বল হয়ে জন্ম নেবে। জন্ম নেবার পরে আস্তে আস্তে সে বড় হতে থাকবে। যখন বড় হতে থাকবে তার হাতে শক্তি আসবে, ধরতে পারবে, পায়ে শক্তি আসবে, হাঁটতে পারবে, জবানে শক্তি আসবে, কথা বলতে পারবে, কানে শক্তি আসবে, ভালো মন্দ বুঝবে, চোখে শক্তি আসবে, ভালো মন্দ দেখে বুঝতে শিখবে। আমার বান্দা ধীরে ধীরে যত সবল হতে থাকবে তত বেশি তার উপরে দায়িত্বের বোঝা চাপতে শুরু করবে। আমার এই বান্দার ক্ষুধা লাগবে, 2 বেলার খাবার জুটাইতে আমার বান্দা সারাদিন মাথায় ইট নিয়া নিয়া ইট ভাটায় কাজ করবে। আমার বান্দার ক্ষুধা লাগবে 2 বেলার রুটি জোগাইতে আমার বান্দা সারাদিন রিকশার প্যাডেল মারতে হবে। আমার বান্দার বিবি থাকবে, তার হক আদায় করতে হবে, তার আম্মা থাকবে, খেদমত করতে হবে, আব্বা থাকবে, খেদমত করা লাগবে, সন্তান থাকবে, হক আদায় করতে হবে। আরে শুধু কি তাই, আমার বান্দা ঘুম আসবে, যেহেতু ঘুম আসবে ঘুমাইতে হবে, যেহেতু ঘুমাইতে হবে বাড়ি লাগবে, বাড়ি নির্মাণ করতে আমার বান্দা নিজের বাড়ি ঘর ছেড়ে দূর প্রবাসে গিয়া পয়সা জমা নিজের একটা বাড়ি নির্মাণ করতে হবে। আমার বান্দা এত কিছুর পরেও না মাঝে মাঝে আসমানি জমিনি বিপদে কখনো অসুস্থ হয়ে যাবে, কখনো ঠান্ডা লাগবে, কখনো তার প্যারালাইজ হয়ে যাবে, কখনো নানা ধরনের বিপদ আপদ মুসিবতে আমার বান্দা গ্রাস হয়ে যাবে। এত বিপদ, এত মুসিবত, এত দায়িত্বের পরেও ইন্নী আলামু আমি আল্লাহ জানি আমার এমন অসংখ্য বান্দা হবে যারা মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর আওয়াজ শুইনা রিকশা থামায়া, ভ্যান থামিয়ে, ক্ষেতের আইল থেকে উঠে অফিস বন্ধ করে, তার দোকান বন্ধ করে মসজিদে গিয়া এই কপাল আমি আল্লাহর কুদরতি পায়ে নামিয়ে দেবে। ইন্নী আলামু, আল্লাহ বলেন আমি জানি। মা লা তা'লামুন, ফেরেশতা তুমি জানো না। ফেরেশতা তুমি বলতে চাও আমার সব বান্দা মারামারি করবে? জীবনও না। ফেরেশতা তুমি বলছো আমার বান্দা রক্তপাত করবে? না না, আমার সব বান্দা মারামারি রক্তপাত হানাহানি করবে না, বরং ইন্নী আলামু আমি জানি আমার এমন অসংখ্য বান্দা হবে নিজের পেটে খাবার না দিয়া প্রতিবেশী অভুক্তের বাড়িতে খানা পৌঁছে দেবে। নাকি সবাই মারামারি করে, সবাই খিলাখিলি করে, সবাই হানাহানি করে? আমার এক সময় অনেক রাগ ছিল, 2013 সালের শুরুর দিকে, এটা প্রসঙ্গ করে মনে পড়লো, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? ঢাকায় ওই মালিবাগের চৌধুরী পাড়া আবুল হোটেলের সামনে 2টার সময় জামাত ইসলামের একটা মিছিল ছিল, শিবিরের মিছিল ছিল। তো ওই দিন পুলিশ খুব মার খেয়েছে, প্রচুর মার খেয়েছে। তো আমার ঢাকায় ওই সময় মাদ্রাসায় পড়ে, রামপুরা, তো মাদ্রাসা বন্ধ, আমি বাড়িতে ছিলাম। বাড়ি থেকে ঢাকা আসছি, আমার বোনের বাসা হচ্ছে মালিবাগ রেলগেট। যারা ছিলেন মালিবাগ রেলগেট কোথায় আর মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল কোথায়? মারামারি হয়েছে 2টা। আমি আমার বোনের বাসা থেকে, ওখানে আমার বাগিনার আকিকা ছিল, বের হয়েছি মাগরিবের সময়, আসরের পরে, মাগরিবের আগে। মারামারি কিন্তু 2টার সময়। আমি বের হয়েছি প্রায় 4টা-5টার দিক। রেলগেট মোড়ে আসছি, পুরা ব্যারিকেড দিয়ে ধরছে আমাকে পুলিশ। বাস থানায় নিয়ে গেল, প্রথমে খিলগাঁও থানা থেকে রামপুরা থানা। কিসে 2টার সময় আমি পুলিশ পিটাইছি, পুলিশের গাড়ি ভাঙছি, পুলিশের গাড়ি পোড়াইছি, পুলিশের কর্তব্য কাজে বাধা দিছি। এরকম 9 ধারায় মামলা দিছি। কয় ধারা? কিছু জানি না। আমি আসলাম, আমি ওই দিনই মাত্র ঢাকা আসছি। আর আবুল হুলাতে মারামারি হয়েছে আমি তাও জানি না। মামলা দিল 9 ধারা, একদম খুব টাইট করে। মানে মানুষ এত মিথ্যুক হয়, ওই পুলিশগুলিরে না দেখলে আমার বিশ্বাস হতো। এরা কি মনে করছে লটকাইছে যে ঢাকায় যাত্রাবাড়িতে উল্টা এমনি লটকাইছে মনে করছে? মানুষের ক্ষোভ। আমি আমার নিজের চোখে কত নিরীহ মানুষকে দেখছি, এক লোক ঠিক মতো কথা বলতে পারে না, এর সাথে আমার দেখা, বললাম আপনি জেলখানায় কেন? চুরির মামলা। চুরি কেমনে করছেন? হুজুর কিছুই করিনি। তাহলে কেমনে? আমি আসছি বগুড়া থেকে, আমি গাবতলি নামছি, আমার দৈরা থানায় বলে দিচ্ছে আমি চোর।
কুমিল্লার এক লোকের সাথে আমার দেখা, কথা শুদ্ধ করে পারে না। ভাই আপনার কি আমি যাত্রাবাড়ি নামছি, আমার দইরা লকাপে ঢুকে দিছে, কি আরো 3 ঘন্টা আগে শিবিরের মিছিল ছিল। শিবির কি পাগল হয়ে গেছে যে মিছিল করে 3 ঘন্টা পরে ওখানে খাড়া থাকবো? বুঝতে পারি না। মানে এরকম জুলুম যে করছে, আমার তখন আমি একটা মানে খুব নিয়ত করছি, এত নিকৃষ্ট পুলিশ, এরা যদি ময়রা দুর্গন্ধ বেরোয়, জীবন ওদের জানাজার নামাজ পড়ব না। আরে ও তো আগেই ঠিক করেন না, এটা আমার নিয়ত ছিল যে এত নিকৃষ্ট পুলিশ। কিন্তু আসলে সত্য কথা, সব পুলিশ কেমন নিকৃষ্ট বলেন বলেন? এই পুলিশ কি সব এই মঙ্গল গ্রহ থেকে আইছে? এরা আমাদের ভাই না? এরা খুঁজে দেখেন, কারো চাচা, কারো ভাতিজা, কারো সন্তান, ঠিক না? এরা তো আমাদেরই লোক, এদের কোনো দোষ নাই। এদেরকে যারা মিসগাইড করেছে এদেরকে জুতা পিটা করা দরকার, খালি এদেরকে শাস্তি দিলে হবে না, জুতা পিটা করা দরকার। খবিজগুলো একটা স্বতন্ত্র বাহিনীকে একটা নিকৃষ্ট বাহিনীতে পরিণত করা হয়েছে। তো আমার এই সময় নিয়ত রাখছিল, মরলেও জীবন ওদের জানাজা নামাজ যদি পড়ছেও যায় মানে দুর্গন্ধ হয়ে যায়, আমার রাগ ছিল। কিন্তু পরে দেখলাম আসলে সব পুলিশ হাউন আঙ্কেল হয় না, বুঝলেন? সব পুলিশ তো আর বেনজিন না। সবাই কি বেনজিন নাকি? তো কিছু ভালো মানুষ এখনো আছে, এই জন্য পুলিশ মানে হাউন আঙ্কেল মনে করেন না। পুলিশ মানে কিন্তু বেনজিন না। কথা কি বুঝতে পারছি? সবাই খারাপ। তো ফেরেশতা বলল, আল্লাহ তোমার সব বান্দা মারামারি করবে, খুনাখুনি করবে। আল্লাহ বলে, না না, ইন্নী আলাম মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা তোমার নজর নমরুদের দিকে, আমি আল্লাহর নজর তো নবী ইব্রাহিমের দিকে। ফেরেশতা তুমি বলো আমার বান্দা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এর মানে ফেরেশতা তোমার নজর তো ফেরাউনের দিকে, আমি আল্লাহর নজর তো নবী মূসার দিকে। বুঝেন না এই কথা? ফেরেশতাকে আল্লাহ বলেন, ফেরেশতা ইন্নী আলাম মা লা তা'লামুন, আমি জানি জানি। তুমি বলো আমার বান্দা মারামারি, হানাহানি, রক্তপাত করবে, এর মানে তোমার নজর তো আবু জাহালের দিকে, আমি আল্লাহর নজর তো আবু বকরের দিকে। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? আর একটু বললে তো আরো আগায় যায়, ফেরেশতা তোমার নজর তো সৈরাচারের দিকে। কার দিকে? আমি আল্লাহর নজর তো তৌহিদি জনতার দিকে। তুমি মনে খালি মারামারি করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে, তুই মনে করছো সব আমার বান্দার সৈরাচার হবে? না না, সবাই হবে না, সবাই এমন নিকৃষ্ট হবে না। বরং আমার এমন অসংখ্য বান্দা হবে, আরে যখন শুনবে ওই ফেনীতে বন্যা হয়েছে, তখন নিজের গলার হাতটা খুইলা তাদের সহযোগিতায় বাড়িয়ে দেবে না? এরকম মানুষ না? আমি আমার নিজের চোখে এক মহিলার কথা, এক মহিলাকে দেখেছি, এক বড় আল্লাহওয়ালা মহিলা ছিলেন, মারা গেছেন। নিজের 2টা স্বর্ণের বালা তিনি যখন শুনছেন আরাকান থেকে নিরীহ মানুষগুলোকে এইভাবে আমাদের বাংলাদেশে পুশইন করা হয়েছে, ওই মহিলা নিজের হাতের 2টা মোটা মোটা বালা রোহিঙ্গাদের জন্য দান করছে। তো আল্লাহ বলেন, বান্দা ফেরেশতা আমার সব বান্দা খারাপ হবে না। আমি বয়ানের শেষে চলে আসছি, বুঝেন? বুঝেন কি বুঝাইলাম বলেন তো দেখি? আল্লাহ কি ফেরেশতার পক্ষে না আমাদের পক্ষে? আরো আসতে বলেন, কার পক্ষে? পক্ষে কার? আল্লাহ কার পক্ষে বলেন না, কার পক্ষে? আমি বললাম আমার বয়ান শেষ। নিজের বিবেককে একটু জিজ্ঞেস করে করে বাড়িতে যাবেন, নিজের বিবেককে একটু জিজ্ঞেস করে বাড়িতে যাবেন। আমার আপনার মালিক ফেরেশতা সত্য বলার পরেও ফেরেশতার পক্ষ না নিয়ে আমাদের পক্ষ নিয়েছেন। ও চট্টগ্রামের ইমানদার মানুষ, নিজের বিবেককে একবার জিজ্ঞেস করেন যে আল্লাহ আমাদের পক্ষ নিয়েছেন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের প্রতিদিনের লেনদেন এবং রাষ্ট্রীয় জীবনে আমরা কার পক্ষপাতিত্ব করতেছি একবার হিসাব করে দেখেন। বুঝাইতে পারি না, বুঝাইতে পারি না। আল্লাহ কার পক্ষ নিয়েছেন? আরো আসতে, কার পক্ষে? আমার পারিবারিক জীবন আমি কাটাই কার পক্ষ হইয়া? সত্যি আমাগো বিয়ার তরিকা কি আল্লাহর পক্ষে না হিন্দুদের পক্ষে? কথা কন না এখন? হ্যাঁ, আমাদের ছেলের বিয়ের তরিকা, মেয়ের বিয়ের তরিকা কি আল্লাহর পক্ষে হয় না হিন্দুদের পক্ষে হয়?
এমন কথা কয় না, এমন কথা কয় না, জায়গা মতো হয়েছে না। আমাদের বিয়ের তরিকা কি আল্লাহর পক্ষে হয় না হিন্দুদের তরিকার পক্ষে হয়? হ্যাঁ, আল্লাহর পক্ষে, আল্লাহর পক্ষে। বলেন বলেন। আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া উম্মত। আমি এমন অনেক মানুষ দেখেছি, বাবা দেখেছি, বাবা এমন খুশি মনে কয়, হুজুর মেয়ের বিয়ে এমন ধুমধাম করে দিয়েছি, হুজুর সবাই খুশি, সবাই খুশি। কেন? কারে আয়োজন দেখে জামাই খুশি, রান্না দেখে আত্মীয়রা খুশি, গেট দেখে এলাকার মানুষ খুশি, সবাই খুশি। আমি আমার এই ছোট্ট জীবনে এমন একটা মানুষও পাই নাই যে বাবা বুক টান করে বলতে পারে, হুজুর মেয়ের বিয়ে এমন ভাবে দিয়েছি যে আল্লাহ এবং নবী খুশি হয়ে যাবে। বুঝাইতে পারি না। বিয়ের 3 দিন আগে গায়ে হলুদের অনুষ্ঠান, আল্লাহর পক্ষে না হিন্দুদের পক্ষে? আমি কথা কর না কেন? আল্লাহর পক্ষে। বিয়ের দিনের বেপরদা খানার আয়োজন আল্লাহর পক্ষে না ইহুদিদের পক্ষে? কথা বলেন, কার পক্ষে? আমাদের আমাদের বিয়ের অনুষ্ঠান কি আল্লাহর পক্ষে হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের পক্ষে? আমাদের বাজারের লেনদেন আল্লাহর পক্ষে? বলেন বলেন। ইহুদি খ্রিস্টানদের তরিকা আমাদের বাজারের লেনদেনে, আমাদের পারিবারিক জীবনে কি আল্লাহর পক্ষে হয় না ইহুদি খ্রিস্টানের পক্ষে? ও মুসলমান ইমানদার বলেন, আমাদের রাষ্ট্রীয় জীবনে আল্লাহর পক্ষে আইন হয় না মানব রচিত আইন দিয়ে চলতেছে? আর কত বলেন, আর কত, আর কত। বহুত তো দেখছেন সমাজতন্ত্র, গণতন্ত্র, একবার জাগে না ভিতরে, একবার জাগে না ভিতরে। নিজের চোখে না দেখতেছেন আফগানিস্তানকে? কি দেখলেন? সারা বিশ্বের মিডিয়া, আরে আমাদের বাংলাদেশের মিডিয়া 3 বছর আগের নিউজ আর এখনকার নিউজ দেখেন। ডিবিসি, এটিএন বাংলা, তারপরে যতগুলো মডারেট নিউজ মানে চ্যানেল আছে, 3 বছর আগের নিউজ আর এখনকার নিউজ দেখেন। যারা বলছে শেষ আফগানিস্তান, মোল্লারা আবার দেশ কেমনে চালায়, কোরআন আবার দেশ কিভাবে চালায়, এরা এখন নিউজ করে পৃথিবীর মাঝে এক সুখী রাষ্ট্রের নাম আফগানিস্তান। মিথ্যা কথা বলতেছি আমি না? সার্চ দেন গুগলে, সমৃদ্ধশালী রাষ্ট্র আফগানিস্তান, অথচ তাদের বিশাল রাষ্ট্রীয় সম্পদ আমেরিকা জব্দ করে রাখছে। কত করে টাকা দিব না? ওদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেরা স্বাবলম্বী হয়ে যাচ্ছে। এরপর আমাদের বিবেক নড়ে না। এরপর আমরা পড়ে আছি আমেরিকার পেছনে, পড়ে আছি ভারতের পেছনে, পড়ে আছি আমরা মাও সেতুংয়ের সেই চীনা বিপ্লবের পেছনে। আর কত বিপ্লব দেখবেন। এবার গণতন্ত্র সমাজতন্ত্রকে লাথি মেরে ইসলাম তন্ত্র কায়েমের সময় আসছে। পরিবার জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত আর কত, আর কত, আর কত। আরে মানুষ একবারও তো পরীক্ষার জন্য করে থাকে, একবার পরীক্ষা করে থাকে। সবাইরও তো পরীক্ষা করতেন, পরীক্ষা তো সবাই করতেন। এই তন্ত্র মন্ত্র কখনোই এই দেশকে শান্তি দিতে পারে না, দিতে পারে না, দিতে পারে না, পারে নাই। কোথাও নজির নাই। কোরআন শান্তি দিতে পারে, নবীর সুন্নাত শান্তি দিতে পারে। তো রাজি আছেন? রাজি আছেন? আর একটা কথা মনে পড়লো, মাঝখান দিয়ে পরে শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। দোয়া হয়ে যাবে, দোয়া করে দেবো। একটা কথা মনে পড়লো, দেখেন এই কথাটা আপনারা অনেকে মন খারাপ করবেন, আপনারা আমি বলি। দেখেন, আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ আমারও আছে। জেল আমি কাটছি, আপনারা অনেকে কাটছেন। মিথ্যা মামলায় পুরো 10টা বছর প্রত্যেক মাসে একবার করে হাজিরা দিতে হয়েছে। এই হাতে মুখে দাড়ি আর মাথায় টুপি নিয়া অপরাধীর মধ্যে দাঁড়ায় থাকা কেমন লাগে? যারা জেলখানায় না গেছে এছাড়া কেউ বুঝবেন না, কেউ বুঝবেন না। কিন্তু আজকের মাহফিল আমার শেষ কথা বলতেছি, শেষ কথা বলি। আমি ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভাইদেরকে বলি, দুনিয়ার দুয়ার তোমাদের জন্য বন্ধ হয়ে গেছে, একবার মালিকের দরবারে ফিরে আসো। ভালো হওয়ার সময় আসছে। সত্যি কথা জানেন, আমি একটা দোয়া করতাম। আমার এলাকার কিছু আওয়ামী লীগের নেতা আছিল শয়তান,
আমি দোয়া করতাম আল্লাহ এদেরকে হেদায়েত দাও, কিন্তু ক্ষমতায় থাকলে এদের নসিবে হেদায়েত হইব না। ক্ষমতা জাগ্গা দিন আল্লাহ এদেরকে হেদায়েত দেন। কিন্তু এমন কপাল পোড়া, ক্ষমতা যাওয়ার পরে আমি বুদ্ধি দিছি তুই 3 চিল্লায় যা, চিল্লা দিয়ে হয়তো তো আল্লাহ তোর ভালো হওয়ার সুযোগ দিবে। শয়তান এলাকায় গেছে ওরা সাইজ করে মানুষ সাইজ করছে। যার কপালে হেদায়েত না থাকে, কিন্তু ওই ভাইদেরকে এই কথা বলে শেষ করি। দেখেন দেখেন একটা উদাহরণ দেব, এরপর আমার বয়ান শেষ। উদাহরণে আমার বয়ান শেষ। আমাকে হুজুরে অনেক কিছু কইতে কইছে, আমি এগুলো যাই নাই, আমার আজকে মোড নেই। একটা উদাহরণ দিয়ে বয়ান শেষ করতেছি, বুঝেন। যাদের নিজের সন্তান আছে তারা এই উদাহরণটা বুঝবেন। যেমন আমার সন্তান আছে, ছোট সন্তান আছে। তো আমরা যাদের সন্তান আছে, আমরা যখন বাড়িতে যাই, ঘরে যাই, দেখেন সন্তান যখন কোনো ভুল করে, কোনো অপরাধ করে, তো মা বাবা এর মাঝে মা বিশেষ করে, যেমন ধরেন ছোট সন্তান বয়স ধরেন মাত্র 1.5 বছর 2 বছর, ধরেন 3 বছর বয়স, 2.5 বছর বয়স। এই 2 বছর 2.5 বছর বয়সটায় বাচ্চারা কথা বলে, আদু আদু কথা বলে, হাঁটতে শিখে। এই 2 বছর বয়সের বাচ্চা বেশি কোলে থাকতে চায় না, খালি নেমে পড়তে চায়। আমার কথা কি বুঝতেছেন ভাই? নেমে পড়ে, হাঁটতে শেখে। তো হাঁটতে হাঁটতে ঢাকা, আপনারা চট্টগ্রাম শহরের মানুষ কম বুঝবেন, যাদের একটু গ্রামে তারা বেশি বুঝবেন। তো বাচ্চারা যখন বালু নিয়ে খেলে, ধুলাবালি নিয়ে খেলে, খেলতে খেলতে অনেকক্ষণ হয়ে গেলে পরে পেশাব করে যায়, পায়খানা করে দেয়। তো বয়স কম হওয়ার কারণে ওই পেশাব পায়খানা আবার শরীরে মাখে। দেখেন নাই মনে হয়? অত সুফি হয়েন না, আমরাও করছি এটা, আমরাও করছি। না বুঝার কারণে মুখও দিত, এরকম হয় না? বুঝেন বুঝেন। ছোট্ট বাচ্চা পেশাব করে পায়খানা করে সারা শরীর যখন মাইকা ফালায়, দুর্গন্ধ হয়ে গেছে। এখন খেলতে খেলতে এক সময় কাহিল হয়ে যায়। এবার এই বাচ্চা আস্তে আস্তে প্রথমে মারে ডাকে, যখন দেখে না খবর নাই তো আওয়াজ একটু বাড়ায়, পরে যখন কাম হয় না পরে কান্না শুরু করে। বুঝতে পারতেছি? যখন দেখে আস্তে কানলে কাম হয় না তখন ভলিউম বাড়ায়। বুঝতে পারতেছি? তো এই বাচ্চা যখন কাঁদতে শুরু করে দেয়, বাচ্চার কান্নার আওয়াজে বড় ভাই থাকলে দৌড়ে আসে, বড় বোন থাকলে আসে, ফুপি আসে, দাদি আসে, আত্মীয় স্বজন আসে। বাচ্চার কান্নায় সবার হৃদয়ে আন্দোলন হয়েছে, হৃদয়ে কষ্ট পাচ্ছে। যখন কাছে আসে, কোলে নিতে যায়, বাচ্চা হাত বাড়ায়, কাছে গিয়ে দেখে বাচ্চার পেটে পায়খানা, হাতে পায়খানা, মুখে পায়খানা। বুঝেন? তখন কাছে গিয়া কোলে নিতে গিয়াও হাতটা এভাবে গুটা ফেলে। বুঝতে পারতেছেন মনে? কথা কি বুঝতেছেন? অনেক দামি একটা কথা বলবো, অনেক দামি। বুঝেন? হ্যাঁ, বাচ্চা কাঁদতেছে, বাচ্চার চোখ দিয়ে পানি ঝরতেছে। বাচ্চার চোখের পানি দেখা ওই আত্মীয় স্বজনের মনের মধ্যে কষ্ট পাচ্ছে, ব্যথা পাচ্ছে, মোহাব্বত জাগতেছে, কিন্তু কোলে নেয় না। কেন? কই কেন? কোলে নিলে আমার হাতে ময়লা লাগবে। বুঝতে পারতেছেন? হাতে কি লাগবে? হাতে ময়লা লাগবে। এই ময়লা লাগার আশঙ্কায় ভাই হাত গুটায় নেয়, বোন হাত গুটায় নেয়, ফুপি হাত গুটায় নেয়, আরে বাবাও হাত গুটায় নেয় কি নেয় না? হাত গুটায় নেয়। বুঝেন? কিন্তু কিন্তু যখন তার ময়লা লাগার আশঙ্কায় ভাই বন্ধু ভাই সহ আত্মীয় স্বজন হাত গুটায় নেয়, কিন্তু এই বাচ্চার কান্না যখন তার আম্মার কানে পৌঁছে যায়, তার আম্মার কর্ণকুহরে পৌঁছে যায়, আল্লাহ মায়ের অন্তরে এমন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, মা দুনিয়ার যেই কোণে যে কোনো কাজেই মগ্ন থাকুক না কেন, সব কাজ ফালায় রেখা মা দৌড়ায় আসে। ওই কেন? আমার মানিক কাঁদতেছে, আমার কলিজার টুকরা কাঁদতেছে, মা কাছে আইসা দৌড়ায় সন্তানটাকে কোলে নেয়। না না, মা দেখে না আমার সন্তানের পেটে পায়খানা, না হাতে পায়খানা, না মুখে ময়লা। না না, মা ময়লা দেখে না, মা চোখের পানি দেখে। মা কি দেখে? যে আমার মানিক কাঁদতেছে, আমার কলিজার টুকরার চোখ দিয়ে পানি ঝরতেছে। মা সন্তানের কান্না সইতে পারে না, চোখের পানি দেখা ময়লা যত জায়গায় থাকুক মা তাকে ঝাপটে ধরে নিজ হাত দিয়া কোলে নিয়ে সন্তানের সারা শরীর থেকে ময়লাগুলো সাফ করে পরিষ্কার করে পবিত্র বানায়া নিজের বুকে জড়িয়ে কপালে গালে চুমু খায়।
কথা বুঝতেছেন? আচ্ছা কেন কেন মায়ের অন্তরে এত দরদ কেন? মায়ের অন্তরে এত দরদ কেন? সবাই হাত গুটায়, সবাই হাত ঘুরিয়ে দেয়, মা ঘুরায় না কেন? আরে এই সন্তান দুনিয়াতে আসার পেছনে সবচেয়ে বেশি কষ্ট অবদান আম্মার। অবদান কার বলেন না? অবদান কার? অবদান যেহেতু মায়ের বেশি, তার অন্তরে দরদ বেশি, তার অন্তরে ভালোবাসা বেশি, এজন্য দুনিয়ার সব হাত গুটাইলেও আম্মা হাত গুটায় না। বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি? আমি অনেক দামি কথা বলেছিলাম। আরে দুনিয়াতে আসার পেছনে আম্মার অবদান বেশি, তাই দুনিয়ার সবাই চোখের পানি দেখা, মায়া লাগলেও গায়ের ময়লা দেখা হাত গোটায়, আম্মা হাত গোটায় না কেন? অবদান বেশি, অবদান বেশি। বলেন তো চট্টগ্রামের মানুষ দুনিয়ায় আসার পেছনে আম্মার অবদান বেশি না আমার মালিক আল্লাহর অবদান বেশি? অবদান কার বেশি বলেন না? অবদান কার বেশি? শুরুতেই তো বলেছিলাম, আরে আমরা কি ছিলাম? কিচ্ছু ছিল না বান্দা। আমি আল্লাহ তোমারে নাস্তি থেকে আস্তিতে আনছি, মাটি থেকে উঠাইছি, মাটি থেকে উঠায়া পানি বানাইছি, পানি থেকে রক্ত বানাইছি, রক্ত থেকে গোস্ত বানাইছি, গোস্ত থেকে হাড্ডি বানাইছি, হাড্ডির পরে শরীর বানাইছি, শরীরের পরে আমি আল্লাহ রূহ ফুঁকে দিয়েছি, এরপরে আমি আল্লাহ তোমাকে আম্মার পেটে বিশেষ প্রসেসিং এ জিন্দা রাইখা দুনিয়াতে আনছি। এর মানে বান্দা তোমার পেছনে আমি আল্লাহর অবদান বেশি, আমি আল্লাহর অবদান বেশি। ভালো করে বুঝেন, যেহেতু আল্লাহর অবদান বেশি, এই জন্য বান্দার প্রতি আল্লাহর দরদ বেশি, মোহাব্বত বেশি, ভালোবাসাও বেশি। মাঝে মাঝে এমন হয় বান্দা এমন গুনাহ করে, চোখ গুনাহ করে ময়লায় আবর্জনায় ভরে যায়, কান গুনাহ করতে করতে পায়খানার চেয়ে নিকৃষ্ট গুনাহে কান ভরে যায়, হাত গুনাহে ভরপুর হয়ে যায়, পা গুনাহে ভরপুর হয়ে যায়, পুরা শরীর যখন গুনাহের ময়লায় ভরপুর হয়ে যায়, তখন আস্তে আস্তে মানুষ তার কাছ থেকে হাত গুটায় না। বুঝাইতে পারি নাই? মানুষ তার কাছ থেকে কি গুটায় নেয়? যে দল 32 বছর ধরে করছে, 7 মিনিটের একটা গুনাহ প্রকাশ হয়েছে এক নায়িকার সাথে, সাথে সাথে মন্ত্রী পদ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। শোনেন নাই মনে আপনারা? আরে টাকলা মুরাদের কাহিনী শুনে নাই? টাকলা মুরাদের কাহিনী শুনেন? দোষ কি? কত অসৎ চরিত্র, তোর চরিত্র ভালো না, বুঝেন ভালো করে। মানুষের গুনাহের ময়লা প্রকাশ হলে দল হাত গুটায় না। বুঝতে পারতেছি? দল কি করে? দল হাত গুটায়। ভালো করে বুঝেন, মানুষের শরীরের ময়লা যেমন প্রকাশ পেলে মানুষ তার কাছ থেকে হাত গুটায়, তেমন মানুষের চরিত্রের গুনাহের ময়লা প্রকাশ পাইলে মানুষ নিজেকে দূরে সরায় নেয়। আরে সুরের চুরি প্রকাশ পাইলে বন্ধু কয় হে আমার বন্ধু না, দল বলে আমার কর্মী না। বুঝতেছেন? বুঝতেছেন? আরে গুনাহের ময়লা প্রকাশ পাইলে মাঝে মাঝে বাবা বলে হে আমার ছেলেই না। আমি কি বুঝাইতে পারতেছি? আরে গুনাহের ময়লা প্রকাশ পাইলে মা মাঝে মাঝে বলে আমার ছেলেই না। ভাই অনেক দামি কথা বলতেছি, অনেক দামি, বুঝেন বুঝেন। আরে গুনাহ প্রকাশ পাই গেলে, এই যে আমাকে ইজ্জত করে এখানে ছেলেরা নিয়ে আসছে, চেয়ারে বসাইছেন, বয়ান শুনতেছেন, আল্লাহ না করুন আমার একটা গুনাহ প্রকাশ পেয়ে গেলে বয়ান শুনবেন তো দূরে থাক, থুতু মারবেন। আমি কি বুঝাইতে পারতেছি? গুনাহের ময়লা প্রকাশ পাইলে মানুষ সালাম দেয় না থুতু দেয়? আমি কি বুঝাইতে পারতেছি? ভালো করে বুঝেন। গুনাহ প্রকাশ হয়ে গেলে মানুষ হাত গুটায় না, বন্ধু বন্ধুর পরিচয় দেয় না। আরে মা সন্তানকে ত্যায্য করে দেয়, বাবা সন্তান ত্যায্য করে দেয়, দল মানুষকে বহিষ্কার করে দেয়, এলাকার মানুষ বয়কট করে, অসৎ চরিত্র, বদমাশ, লুচ্চা, এর সাথে কোনো সম্পর্ক নাই। বুঝেন, গুনাহ প্রকাশ পেয়ে গেলে মানুষ হাত গুটায় দেয়, পরিচয় দেয় না, স্বজন পরিচয় দেয় না। আল্লাহ বলেন বান্দা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি বলি আল্লাহ যেন বলেন বান্দা, ও বান্দা
তোমার শরীরের ময়লা লাগলে দুনিয়ার সবাই হাত গোটায়, আম্মা হাত গোটায় না কেন? অবদান বেশি। বান্দা, তোমার দুনিয়ায় আসার পেছনে আমি আল্লাহর অবদান বেশি, বড় মোহাব্বত তোমার প্রতি। বান্দা, তুমি জানো তোমার চোখের ময়লা, কানের ময়লা, হাতের ময়লা, পায়ের ময়লা, জবানের ময়লা, লজ্জাস্থানের ময়লা গুনাহ প্রকাশ পাইলে সবাই যদি হাত গোটায়, সবাই যদি তোমাকে বহিষ্কার করে, সবাই যদি তোমাকে বয়কট করে, তোমার আব্বা তেজ্য পুত্র করে, ও বান্দা, হাতটা তুইলা, চোখের পানি ফেইলা, একবার কেঁদে দেখ, একবার চেয়ে দেখ, একবার তওবা করে দেখ। দুনিয়ার সবার দুয়ার বন্ধ হয়ে গেল, তুই যদি কাঁদতে শুরু করে দিস, তোর চোখে যত গুনাহ হোক, কানে যত গুনাহ হোক, পায়ে যত গুনাহ হোক, সব গুনাহ নিয়ে আমার কাছে হাত তুলে মুনাজাত করে দেখ না বান্দা, তুই হাত তুলে দেখ না বান্দা, চোখের পানি ফেলে দেখ না বান্দা। আমি তোর সব গুনাহ দেখবো না, আমি দেখবো তোর চোখের পানি। তুই কত গুনাহ করেছিস? তোর চোখের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, তোর হাতের গুনাহ যদি ওই জমিনের বালুকা রাশি পরিমাণ হয়, তোর মাথার, তোর চিন্তার গুনাহ যদি ওই আকাশের নক্ষত্রপুঞ্জ পরিমাণ হয়, ও বান্দা, আমি গুনাহ দেখবো না, তোর চোখের পানি দেখা সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোকে পবিত্র বানিয়ে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ করে দেব। দুনিয়ার সব দুয়ার বন্ধ হয়ে গেলেও কার দুয়ার খোলা? বলেন না, কার দুয়ার খোলা? আরে দুনিয়ার সবাই দুয়ার বন্ধ করে দেয় বিপদে পড়লে, দুনিয়ার সবাই দুয়ার বন্ধ করে দেয় গুনাহ প্রকাশ পেয়ে গেলে, কিন্তু কার দুয়ার খোলা? বলেন, কার? ওই আল্লাহর দুয়ার খোলা। আমরা ওই আল্লাহর কাছে তওবা করে এখন দোয়া করব। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হলো, এই কথাগুলোর উপরে আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। যে যুবকরা আজকের সুন্দর আয়োজন করেছে তাদের জন্য আমরা দোয়া করব। কি বয়ানের শেষে দোয়া করব? তো না কইলেও দোয়া করব। কেউ কি মনে করেন যে দোয়া করা বেদাত মনে করেন নাকি? হ্যাঁ, একসাথে সম্মিলিত দোয়া করা বেদাত মনে করেন নাকি? এরকম কেউ আছেন? বলে খারাপ যান। একসাথে দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুলের জিম্মাদারি নিয়েছে। সহিহ ইবনে হিব্বানের এক রিওয়ায়াতে আসছে, আল্লাহর নবী বলেন, যখন একসাথে অনেকগুলো মানুষ, কিছু মানুষ দোয়া করে আর কিছু মানুষ কবুল বলে, আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দিতে লজ্জা পান। ওই দোয়া ফিরিয়ে দিতে জাগর কপালও নাই, হেরা করবে না, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন দোয়া হবে। দোয়ার আগে আমি একটা মাযরাত পেশ করে নেই। আমাদের ছেলেরা, যুবকরা নতুন সংগঠন করেছে, এদের জন্য দোয়া করবেন। এরা আমাকে একটা বিষয়বস্তু দিয়েছিল, আমি ইচ্ছে করি বিষয়বস্তুর দিকে যাই নাই। মানুষ এত লম্বা সফর করে আসছে, মানুষ আপনারা কম ছিলেন, বাকি আপনাদের দেখে আমার পছন্দ হয়েছে। আল্লাহ যদি হায়াতে রাখে তো অন্য কোনো এক সময় বিষয়বস্তুতে বয়ান করব। আপনারা রাগ করেন নাই তো? না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু ওয়া ইলাইকা ইরজাউল আমরু কুল্লুহু। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইক আতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা আনা আলা আহদিকা ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت.